বাবারে। তো আজকে শাশুড়ি মায়ের পছন্দের কিছু আমি খাবার বানাবো, সেটা ঝালও না টকও না, সেটা হচ্ছে মিষ্টি পায়েস বানাবো। তো পায়েস তো অনেক রকমের হয়, লাউয়ের পায়েস, আরও নানান রকমের পায়েস, কিন্তু আজকে আমি বানাবো পেঁপের পায়েস। তাই বাগান থেকে টাটকা টাটকা পেঁপে নিয়ে এসে এই পেঁপেটাকে ভালো করে একটু ছুলে নিতে হবে, তারপরে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আর পেঁপের পায়েসটা একাদশীর দিনও কিন্তু ভোগ নিবেদন করা হয়। আর সেই পেঁপের পায়েস মা একাদশীর উপলক্ষে একজনের বাড়ি গিয়েছিল, তখন ওখানে পেঁপের পায়েস খেয়েছিল। তো আমি তো জানি না তারা কেমন করে বানিয়েছিল, কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি, যেটা কিন্তু লাস্টে খুবই টেস্টি হয়েছিল। তারপরে দেখো এই খসাগুলো আমি একটা মিষ্টির প্যাকেটে এমনভাবে রাখছি যেন কারো বাড়ি নিয়ে গিয়ে আমি দিয়ে দেবো। তারপরে বলছি চলো এটাকে প্র্যাঙ্ক করে আসি কারোর সাথে। তো দেখো এটা আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, ভালো করে গ্রেট করে নেব। আর একটা থাকলে দুজন মিলে করা হয়ে গেছে। কেমন লাগবে কি জানি খেতে, খেতে কেমন লাগে? খেয়েছো? না খাইনি, কখনো তো শুনেছি সেদিন দিয়েছিলাম। খাসির মাংসটা আগে আমাদের রান্না হতো, আমাদের তো পোকা পোকা ছিল না, পেঁপে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ। আর ওইদিকে আমি দুধটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর দুধটা এরকমই বেশ ঘন হয়ে আছে, কারণ অনেক দিন থেকে জমানো, গরম করার পরে একটু ঘন হয়ে গেছে। তারপরে ভালো করে পেঁপেটাকে গ্রেট করে ধুয়ে তারপর আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপরে ভাবলাম এটা তো জল দিয়ে সেদ্ধ করার চেয়ে আমি একবার কড়াইয়ে সেদ্ধ করার চেয়ে একবারে কুকারে দিয়ে দিই, তাহলে বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আর সবটাও টাইমটাও অনেকটা বেঁচে যাবে। তো দেখো কুকারে দেওয়ার পরে আমার কিন্তু খুব ভালো মতো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে এবারে পেঁপের থেকে জলটা বার করে নিতে হবে, না হলে কিন্তু জল কেটে যাবে, পায়েসটাতে জল কেটে যাবে। আর আমি চাইছি পায়েসটাতে যাতে একটু না জল কাটে, একদম বেশ গাঢ় গাঢ় একটা পায়েসের যে ভাব থাকে সেটা যেন হয়। তারপরে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। আর ঘি দেওয়ার পরে আমি তো তেজপাতা দেবো না ভাবছিলাম, তারপরে যে দিদি আমাদের বাড়িতে এসেছিলো সে বলছে না তেজপাতাও দিয়ে দাও আর সাথে লবঙ্গ না সরি এলাচ। তো আমার না এলাচের পায়েসটা এলাচের ফ্লেভারটা সব কিছুতে ভালো লাগে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগে, আবার কখনো কখনো আবার ভালো লাগে না। তো ওই জন্য আমি ওই এলাচটা আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ে দিয়ে, পরে একদম ঝুরঝুরে। তারপরে ওই দিদি ওইদিকে আমুল দুধটা গুলে নিচ্ছে, কারণ আমুল দুধ দিলে আর একটুকু গাঢ়টা টেক্সচারটা বেশ ভালো হবে। তারপরে একটু একটু করে দুধটা দিচ্ছি, অনেক বেশি দুধ দিয়ে দিলে আবার পরে জল কেটে যাবে। আমি একদম সেই কি বলবো একদম গাঢ় গাঢ় রাখতে চাইছি। তারপরে চিনি দিয়ে দিলাম একটু দুধটা দেওয়ার পরে, তারপরে লাস্টে কিন্তু আমি আমুল দুধটা দেবো আর নামাবো। এখনও কিন্তু অনেকটাই মনে হচ্ছে দুধ খাবে এটার মধ্যে। তো যাই হোক আর দিলাম না, দিয়ে দিলাম আমুল দুধটা। তারপরে মায়ের বানানো চাছি, ওই মা যে খুব সুন্দর একটা চাচি বানিয়ে রাখে, তো সেই চাচিটা আমাদের অনেক সময় দেখো কি সুন্দর কাজে লেগে যায়। তো তারপরে একটু দিয়ে দিলাম কিশমিশ, আর কাজু দিচ্ছি না, এমনি তো কাজুটা ফেলেই দেই তুলে তুলে। তারপরে দিয়ে দিলাম চাচিটা। ব্যাস এবারে তো শাশুড়ি মাকে দিয়েই টেস্ট করাতে হবে, কারণ শাশুড়ি মায়ের পছন্দ মতোই যেহেতু আজকে আমি পায়েস বানিয়েছি। তো চলো এবারে কিন্তু পায়েসটা আমার রেডি হয়ে এসছে, আর একটু পরেই নামিয়ে দেবো। আর দেখো আমি কিন্তু যে রকমটা ভেবেছিলাম পায়েসটা হবে ঠিক সেই রকমটাই হয়েছে। ব্যাস আর কি, বাটির মধ্যে নিয়ে নিলাম। আর আমি ওইদিকে কাঠবাদাম ড্রাই ফ্রুটসের মধ্যে কাঠবাদাম আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, এবার ওই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর ঠিক শাশুড়ি মাকে যেরকমভাবে আমি কাগজে লিখে পড়ে দিয়েছিলাম যে কি পায়েস খাবে, তো সেরকমভাবেই আর কি তুলে দিলাম হাতে পায়েসটা। তো মা যেহেতু একটু আগেই ওষুধ খেয়েছিল ওই জন্য একটু মতোই টেস্ট করলো, সিরিয়াসলি অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। তো মা খেয়েছে, বাড়ির সবাই খেয়েছে, সবারই রিভিউ এবার আমার নেওয়া হয়নি। তো আশা করি তোমাদের এই পায়েসের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরাও কিন্তু তোমাদের পছন্দের মানুষকে এরকমভাবে বানিয়ে বানিয়ে খাওয়াতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তারপর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।